শালার নতুন লোক নিয়োগ দিমু, এখনো কোনো খোঁজ খবর নাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার তো লেট হলো কে? ওই আসতে একটু সমস্যা রাস্তায়। কালেকশনের বেলা হয়ে গেল তো, এই জন্য করতেছি। বহো। হ্যাঁ বসবো? আরে বহো, আমার তো বড় লোকই নাই। আমার লোক আমার হাতে বন্ধুর মতো আচরণ করলে কোনো সমস্যা নাই। স্যার আবার কথা মতো আমি সার্টিফিকেট আনছি, একবারে অরিজিনালটা। ও, মূল সার্টিফিকেট আনছ? হ্যাঁ মূল সার্টিফিকেট। আচ্ছা, বুঝতে পারছি। এনে তো আমার দরকার নাই। এই না ভাই, আমার ঘরে থিয়ে দিমু। আর এই যে আমার কাছে একটা দলিল আছে, এই দলিলে তুমি একটা সাইন করো, তাতে হয়ে যাব। এখানে তো কিছু লেখা নাই স্যার। এইটাই আমার কাছে প্রমাণ, লেখা রাখবো না, সাদা স্ট্যাম্প এটা। এখানে আমি সাইন করবো? হ্যাঁ হ্যাঁ, হয়েছে। তোমার চাকরি ফাইনাল, বুঝছো? তাহলে কালকে থেকে আমি জয়েন করি। আজকে শুরু করি কালেকশন, কি সমস্যা? হ্যাঁ আজকেই করি, সমস্যা? আচ্ছা স্যার। তাহলে এটাও ব্যাগেই তুই শুরু করো। চেয়ারটা হাতে নাও। প্রতিদিন টাইম মতো আবার আমার বাড়িতে, বুঝছো? আমার ট্রেনিং লাগবে না স্যার? ট্রেনিং ভিক্ষা করতে করতে হবো। ঠিক আছে স্যার, ওকে চলেন। তুমি শিক্ষিত আছো তো, সমস্যা হবো না। তোমাকে আমার পছন্দ হয়েছে, কই নাই? জি স্যার। স্যার আমি হেল্প করবো? না লাগবো না, চেয়ার পাতো। ভিক্ষা চাও? আমি যাবো? হ্যাঁ চাও, সাহস করে। Excuse me, anyone in home? Hello, anyone please come in. স্যার বাসায় মনে হয় কেউ নেই। হেই, আছে, ভালো করে ডাকো। ওকে স্যার। এক্সকিউজ মি, ফাদার মাদার সিস্টার ব্রাদার, প্লিজ কাম ইন, প্লিজ হেল্প আস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আর কোনো সমস্যা? নো প্রবলেম। হি ইজ মাই কোম্পানিজ সিইও। হি ওয়ান্ট সাম রাইস অর মানি, প্লিজ গিভ মি, আই উইল হ্যান্ডেল হিম। চাচা এনে কি কয়? হেই, তুমি ইংরেজি দিয়ে অনেক কি কইতেছো, বাংলা দেখো। সরি স্যার। স্যার উনি আমার কোম্পানির মালিক, উনি ভিক্ষা করে, উনি কিছু চাল অথবা টাকা চাইতেছে, আপনি আমাকে দিলে আমি ওনাকে বুঝাই দেব। প্লিজ কিছু চাল অথবা টাকা দেন। ও বুঝছি। বাপ রে বাপ, এনে আবার কোন স্টাইলের ভিক্ষা? চাচা এনে কি শুরু করছেন? আর কইও না গো বাবু, লোক রেখে দিছি 1 লাখ আর কত। ও বুঝছি চাচা, থাকেন আমি চাল নিয়ে আইতাছি। ওকে স্যার। শুনো, বাংলায় কোন নাগে, বুঝছো? বহ। বাবু, তোমার একটা কথা কই, তুমি যেরকম সাহেবের মতো থাকতেছো, এবারে না থেকে আমার মতো ছেঁড়া ফাড়া বয়স ভঙ্গিমা নিয়ে আমার হাতে ভিক্ষা করলে কিন্তু করবা পাও, তাতে তোমার লাভ হবো। 15,000 টাকা মাস দিয়ে তোমার সংসার চলে। তুমি আমার হাতে ভিক্ষা করবা, 50% তুমি নিবে, 50% আমাকে দিবে, তাতেই দেখবা 30-40 হাজার টাকা বেশি থাকবো, বুঝছো? এক্সকিউজ মি চাচা। এই, তুমি কারে চা থাকো, ছাড় কো। সরি স্যার, আপনি যে কথাটা বললেন এটা ঠিক না। কেন? আমি 12 থেকে 15 বছর লেখাপড়া করেছি এরকম ভিক্ষা করার জন্য, কোনো উদ্যোক্তা হওয়ার জন্য না, কোনো ব্যবসা করার জন্য না। আমি তাহলে? যদি ব্যবসাই করতাম তাহলে লেখাপড়া বাদ দিয়ে আমি প্রথম থেকেই ব্যবসা করতাম। এই 12-15 বছর আমি টাইম ইনভেস্ট করলাম এইসব ব্যবসা করার জন্য, ভিক্ষা করার জন্য। আমি চাকরি করার জন্য লেখাপড়া করেছি, আমি চাকরি করব, বুঝছেন? এসব অযথা জ্ঞান পরামর্শ আমাকে দিবেন না প্লিজ। ও, বুঝতে পারছি। ডাক দাও তাড়াতাড়ি, ভিক্ষা নেওয়া হোক। হ্যালো স্যার, এক্সকিউজ মি স্যার। এই, বাংলায় কো। ও ভাই, ও ভাই একটু দিন তাড়াতাড়ি আসতেন। স্যার থ্যাংক ইউ স্যার, প্লিজ। দো করে দাও। গড ব্লেস ইউ, গুড বাই। স্যার ঘুম না, আগে ভিক্ষা চাও। এক্সকিউজ মি, এনিওয়ান ইন হোম? হেই, তোমাকে তো দিয়ে এক কথা বারবার শিখাই দেন নাকি? ইংলিশে ভিক্ষা চান দেবো, বাংলায় চান রাখবো। আর তুমি বাংলায় যে বাকরে ভিক্ষা চাও না, ও বাকরে মানুষ ভিক্ষা দিব না। ভিক্ষা চান রাখবো, বাকরে মনোযোগ দেখো। জি স্যার বলেন। যখন বাড়ি বাড়ি ভিক্ষা করবো যাম, তখন বাকরে চান রাখবো। বাড়ি থেকেও আসুন গো, ফকির আইছে, চাচি ভিক্ষা দেন, 10 বাড়ি গরুর নাকে দেন দেন, বুঝছো? এবারে চান রাখবো। জি স্যার।
এখনই শেষ নাই, আর একটা কথা আছে, মনোযোগ দেখো নো। 8 বাজারে যখন কালেকশনে যাবো তখন কর রাখবো, একটি টাকা দান করিলে 70 টাকা পাওয়া যায়। পছন্দি তুমি পাও নাকি? প্রথমে কি? একটি টাকা, একটি টাকা দান করিলে 70 টাকা পাওয়া যায়। বাহ বাহ, তোমার তো দারুণ ট্যালেন্ট আছে, আমার থেকে তুমি ভালো কালেকশন করবে বাবা। শোনো, তোমাকে তো আমি আগেও বুঝেছি, এমনি পোশাক আশাক খুইলে আমার হাতে ভিক্ষায় নামো, তাতে 50% পাবা, দেখবা 30-40 হাজার টাকার উপরে থাকবো তোমার মাসে। দেহ বুঝা। এক্সকিউজ মি স্যার, আপনি এটা কি বলেন? আপনাকে তো আমি আগেও বলছি আমি লেখাপড়া করছি চাকরি করার জন্য, কোনো উদ্যোক্তা হওয়ার জন্য না, কোনো ব্যবসা করার জন্য না। আপনি নেক্সট আর কথা বলবেন না স্যার, নাহলে আমি চাকরি করবো না। আরে আরে রাগ করো কে, এটা আমার দায়িত্ব, কোয়ার কথা কইছি, তোমার পোষাইলে করবা, না পোষাইলে না করবা। যাই হোক, ভিক্ষা চাও। জি স্যার। একটি টাকা। আডের কালেকশন বাড়ি তুলে হবো, এটা বাড়ির কালেকশনে বাগানে কোন রাখবো। চাষি, চাচি বাসায় আছেন? হেই বাসায় কে কোন রাখবো? চাষি বাইতে আসুন। সরি চাচি, চাচা বলে ডাকি। চাষারা বাইর থাকে না, তোমার হুশ আছে? চাষারা যায় কামে, চাষিরা সবসময় বাইর থাকে, এটা ভিক্ষা করার রুলস। চাচি বাইতে আছেন গো? ফকির আইছে, ভিক্ষা দেন, 10 বাড়ি ঘুরন নাগে দেন গো। ডাকতে থাকো, ডাকতে থাকো। ও চাচি, ফকির আইছে, দেন গো দেন। ও চাষি, চাষি। কি খবর ভাই? আপনারা তো চেনা চেনা লাগতাছে, কই জানি দেখছি, কই জানি দেখছি। দেখেন নাই? এই তো সিনহাল দিছি। আপনি সেবাটাওয়ালা চাকরি করেন না? হ্যাঁ করেছিলাম, কিন্তু ছেড়ে দিছি। সাইডে দিয়ে কি এখন ভিক্ষা চাকরি করতেছেন নাকি? হ্যাঁ আমার যোগ্যতা আছে, লেখাপড়া করছি, আমি যে সে চাকরি করতে পারি। আপনারা সেদিনকে কইলাম ভাই যে আমার মেলাটি জমি আছে, এটা একটু দেখে শুনে রাখতেন, বেতন টেতন বাড়াই দিতাম আমি। আরে ভাই আপনাকে আমি কয়বার বলবো যে এগ্রিকালচারাল সাইড আমার পছন্দ না, আমি ওটা করব না। আমার প্যাশন হলো ট্রান্সপোর্ট সাইডে কাজ করার, আমি সেখানেই চাকরি করব। বুঝেন না কেন? এই ভিক্ষা চাকরি করা কোন অ্যাঙ্গেলে ট্রান্সপোর্ট সাইড হয়? হোয়াট ইজ দিস? আপনি বুঝতেছেন না কিভাবে ট্রান্সপোর্ট সাইড হয়? আমি স্যারের সাথে বিভিন্ন এলাকায় ট্রাভেল করে বেড়াতেছি, এটা ট্রান্সপোর্ট সাইড না? অবশ্যই এটা একটা ট্রান্সপোর্ট সাইট। ও তাইলে আর কি, নেন চাচা ভিক্ষা নেন। কি কোন বুঝি না তো। আমার সহকারী দাও। সহকারী নেন না কেন? নেন। ও সরি, থ্যাংক ইউ স্যার, প্লিজ। একই তো হইলো আলিগুড়ি। আরে বাবু, এটা তুমি বুঝবা না, টেহা দিয়ে বেতন দিয়ে আমি সহকারী রাখছি কি ভাই, খাটা নেন না পুরা, আর আমার একটা মান সম্মান আছে না। থাকো। ও চাচা দোয়া করে দিয়ে যাবেন না? এই দোয়া করে দাও। জি স্যার। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ, গুড বাই। এই তোমাকে বারবার কইতেছি ইংরেজি কোন যাবে না, ঘুরে ফিরে ইংরেজি কও। সরি স্যার। আবার বাংলায় কও। দুঃখিত স্যার। আচ্ছা চলো।